হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে মাধ্যমিকে পড়াশোনা করছো, আজকে আলোচনার বিষয় যেটা রয়েছে তোমাদের সেটা হলো অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ছাত্র সমাজের কি ভূমিকা ছিল বা ছাত্র সমাজ কি অবদান রেখেছিল সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা মাধ্যমিকে পড়ছো, ইতিহাস রয়েছে যাদের, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা আমরা ডিটেলসে। শিক্ষা প্রতিষ্ঠান বর্জন কিন্তু করেছিল সবার প্রথমে ছাত্র সমাজ। আমরা প্রথমেই দেখলাম যে কোন সময় পর্বে এখানে 1920-22 খ্রিস্টাব্দ নাগাদ অসহযোগ আন্দোলন হয়েছে। তো সেখানে যে শিক্ষা প্রতিষ্ঠান বর্জন প্রসঙ্গে আমরা দেখব যে ছাত্র সমাজ কি অবদান রেখেছিল। বলছে গান্ধীজি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে এসে দেশের কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য ছাত্র ছাত্রীদের আহ্বান জানান। আজকে দেখো, আজকে ছাত্র সমাজ, আজকে তোমরা যদি দেশের পাশে না দাঁড়াও, তোমরা যদি দেশের জন্য শিক্ষা অর্জন না করো, তাহলে কিন্তু কখনোই কিন্তু তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। তার কারণ আমাদের প্রতিটা ছাত্র ছাত্রীদেরই কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন রয়েছে, তাই না? তো বলছে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে পুলিশের হাতে নিহত হন তমলুকের ছাত্র গুণধর হাজরা। তাহলে গান্ধীজির এই যে আহ্বান, এই যে ছাত্র সমাজ নিয়ে তিনি একটা আন্দোলন করতে চেয়েছিলেন এবং সেই ডাকে সর্বপ্রথম পুলিশের হাতে নিহত হন বা মারা যায় কিন্তু তমলুকের যে ছাত্র ছিল সেই গুণধর হাজরা, কিন্তু তিনি মারা যায়। তো এই সময় কলেজ স্তরে 52,482 জন এবং মাধ্যমিক স্তরে 12,81,810 জন ছাত্রছাত্রী সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বয়কট করে বলে ব্রিটিশ সরকারের এক গোয়েন্দা রিপোর্ট থেকে কিন্তু জানা যায়। তাহলে এরা সরকারি প্রতিষ্ঠানগুলোকে বয়কট করে। বয়কট করা মানে কি? যে আমরা সরকারি শিক্ষা দপ্তরে কোনোভাবে আর শিক্ষা অর্জন করব না বলে তারা কিন্তু এই সরকারি শিক্ষা দপ্তরগুলোকে বয়কট করেছিল এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা বর্জন করেছিল। নেক্সট বলছে স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা। অহিংস অসহযোগ আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের উদ্যোগে বেশ কিছু স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান যেমন জামিয়া মালিয়া ইসলামিয়া, কাশী বিদ্যাপীঠ, বিহার বিদ্যাপীঠ, বারাণসী বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ, বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি ইত্যাদি ব্রিটিশ সরকারের শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিকল্প হিসাবে গড়ে উঠেছিল। তাহলে আজকে ব্রিটিশ সরকারের বিরোধিতা জানিয়ে কিন্তু বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ যেগুলোকে আমরা বলি স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ব্রিটিশ সরকারের আওতায় না থেকে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমাদের দেশীয় পদ্ধতিতে বা দেশীয়ভাবে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। তো বলছে ডক্টর জাকির হোসেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, লালা লাজপত রায়, সুভাষচন্দ্র বসু প্রমুখ শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিন্তু অধ্যাপনার দায়িত্ব নেন। ICS পরীক্ষায় চতুর্থ হয়ে সুভাষচন্দ্র বসু সরকারি চাকরি ছেড়ে জাতীয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কিন্তু দায়িত্ব নিয়েছিলেন। তাহলে ICS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে র্যাঙ্ক করেছিল চতুর্থ। তাহলে ফোর্থ হওয়ার পরেও তিনি কিন্তু সেই সরকারি চাকরি ছেড়ে দিয়ে কিন্তু জাতীয় যে মহাবিদ্যালয় রয়েছে সেই মহাবিদ্যালয়ে একজন টিচারের দায়িত্ব তিনি কিন্তু নিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী পয়েন্টে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বয়কট আন্দোলনের প্রসঙ্গ। এই অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে বয়কট আন্দোলন হয়েছিল। বলছে বাংলা, বোম্বাই, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, আসাম সহ ভারতের বিভিন্ন প্রদেশে ছাত্রদের ক্লাস বয়কট আন্দোলন খুবই জোরদার হয়ে ওঠে। বয়কট মানে কি? আমরা ক্লাস করব না, বাতিল করা। অর্থাৎ তারা স্লোগান তুলেছিল যে আমরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বয়কট করছি, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আর অংশগ্রহণ করব না, সরকারি প্রতিষ্ঠানে আমরা আর পড়াশোনা করব না, স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা পড়াশোনা করব। এই জন্য তারা কিন্তু ক্লাস বয়কট আন্দোলন করেছিল, যেটা খুব জোরদার হয়েছিল। এছাড়াও ছাত্ররা বিদেশি পণ্যের দোকানের সামনে পিকেটিং চালায়। পিকেটিং চালায় মানে কি? বিদেশি পণ্য যেই দোকানে বিক্রি করছে সেই দোকান থেকে সমস্ত জিনিস বের করে তারা কিন্তু পুড়িয়ে দিয়েছিল সেগুলো। দেন বলছে বিলেতি পণ্যে আগুন ধরিয়ে দেয় এবং বিদেশি পণ্য বর্জনের প্রচার চালিয়ে বয়কট আন্দোলনকে কিন্তু তারা জনপ্রিয় করে তোলে। অর্থাৎ তারা বিদেশি কোনো দ্রব্য ব্যবহার করছে না, বিদেশি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কিছুই মানে সেগুলোতে অংশগ্রহণ করছে না, তারা সেগুলোকে বয়কট করে রেখে দিয়েছে। মানে সেগুলোতে তারা কোনোভাবেই পার্টিসিপেট করবে না।
এবার এই আন্দোলনের প্রসার প্রসঙ্গে আমরা দেখি কি আছে এখানে। বলছে বাংলায় ছাত্রদের যে বয়কট আন্দোলন খুবই কিন্তু শক্তিশালী হয়ে ওঠে 1923 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের মধ্যে। কলকাতার বেশিরভাগ কলেজ কিন্তু এই সময় বন্ধ হয়ে যায়। এবার দেখো, যদি আজকে একটা স্কুল আছে কিন্তু স্কুলে ছাত্র নেই, তাহলে স্কুলটা তো বন্ধ হয়ে যাবে। কলেজ আছে, কলেজে কোনো ছাত্র যাচ্ছে না, তাহলে তো কলেজটা বন্ধ হয়ে যাবে, তাই না? তো বলছে এমনকি কলকাতার বাইরেও কিন্তু ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। ঠিক আছে, আচ্ছা, তো এবার কি বলেছে দেখি আমরা পরবর্তী পয়েন্টে। বলছে অহিংস অসহযোগ আন্দোলনের সময় ছাত্র আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠলেও 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌড়া গ্রামে উত্তেজিত জনতা থানায় 22 জন পুলিশকে পুড়িয়ে মারলে গান্ধীজি কিন্তু অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। অর্থাৎ কি হয়েছিল, যে উত্তেজিত জনতা যারা ছিল থানায় দরজা জানলা বন্ধ করে সেই ভেতরে প্রায় 22 জন পুলিশকে সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল। ভেতরে ওই থানার ভেতরে, পুলিশ থানার ভেতরে, সেখানে 22 জন পুলিশ নিহত হয়েছিল বা মারা গিয়েছিল। তো এই ঘটনা চৌরিচৌড়া ঘটনা নামে পরিচিত। এবং এই ঘটনার ফলে গান্ধীজি কি করেছিল, এই আন্দোলনটাকে প্রত্যাহার করে নিয়েছিল, মানে উঠিয়ে নিয়েছিল। ফলে কিন্তু ছাত্র আন্দোলন ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং এক সময় এই আন্দোলন থেমে যায় বা ব্যর্থ হয়ে যায়, আমরা এটা বলতে পারি। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে তোমরা পড়তে চাইছো, তোমরা নোটস পত্র, সাজেশনস এগুলো নিতে চাইছো, তাহলে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।